হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ইউটিউব ব্লগ। তো এই যে আমাদের প্রিন্সেস সিনথিয়া সোনা, ওর আর কদিন পরেই বার্থডে। তো আমরা প্রথম থেকে লাস্ট অবধি কী করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। তো জন্মদিনের কদিন আগে থেকে আমাদের বাড়িতে তোড়জোড় চলছিল। মিশোতে সোনার জন্য একটা পরিজামা অর্ডার করেছিলাম, সেটা চলে এসেছে। দেখো বের করে দেখাচ্ছি একে একে কতটা সুন্দর এসেছে জামাটা। ছবিতে যেরকম দেখেছিলাম ঠিক তেমনটাই এসেছে। আর নতুন জামা না ধুয়ে কখনোই বাচ্চাদের পরানো উচিত না, ওই জন্য আমরা ধুয়ে মেলে দিয়েছিলাম রোদ্রে। তার পরের দিন চলে এসেছে বেলুনের সব আইটেমস। একে একে সবগুলোই খুলে দেখাচ্ছি। এই পাম্পারটা আমাদের বাড়িতে আগে থেকেই কেনা ছিল, আর এত কম টাকায় এত সমস্ত জিনিস তোমরা একমাত্র মিশোতেই পেতে পারো। পাম্পার আর পাইপ দিয়ে দেখো আমরা সবাই বেলুন ফোলাচ্ছি, আর মিশো থেকে কিন্তু ওই পাইপটাও দিয়েছিল বেলুন ফোলানোর জন্য। আমার বোন ওইগুলো দিয়ে বেলুন ফোলাচ্ছে, আর পুচকু আমাদের মাঝখানে বসে বেলুনগুলো নিয়ে খেলা করছে। ওর মতো একবার এই দিক যাচ্ছে একবার ওই দিকে যাচ্ছে, সবাইকে মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে যাচ্ছে। আমরা তো বেলুন ফোলাচ্ছি, তাই আমাদের সোনা কী করছে সেটাই তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখো এত বেলুনের মধ্যে মাত্র 4টে বেলুন লিক বেরিয়েছে। এরপর বেলুনগুলো চেনের মধ্যে ঢুকিয়ে ঘরটাকে সাজিয়ে নিলাম। এইসব দেখে সোনা কত এক্সাইটেড সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। সকালবেলায় আমাদের একটা সারপ্রাইজ দিয়ে দিল, দেখো কতটা হেঁটে আসলো আমাদের সামনে। আমরা তো দেখে সবাই অবাক যে এতটা হাঁটতে শিখে গেছে। ও আগেও হেঁটেছে কিন্তু 2-1 পা। এবার ঘরের বাইরে থেকে ভেতর পর্যন্ত পুরোটা দেখাচ্ছি তোমাদের। দেখো দুষ্টুটা দেখো খাটের মাঝখানে বসে আছে। সাজানোর প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা বসে বসে এনজয় করছে সোনা। এরপর দুপুরবেলা সোনাকে চান করানো হবে, তাই জন্য সোনার বাথটবটা দেখো আমরা ফুলিয়ে নিচ্ছি। ফোলানো কমপ্লিট। এবার বাইরে নিয়ে এসে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম, সোনাকে বসিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটু ফুল ঝরিয়ে দিচ্ছি। দেখো সোনা কত খুশি হয়ে খেলা করছিল। একটু জল ঢালার পরেই সোনা উঠে যেতে চাইছিল। দেখো আবার নিজে নিজেই খেলা করছে জল নিয়ে। বেশিক্ষণ চান করায়নি, কারণ সেই দিন বৃষ্টির দিন ছিল। চান টান করিয়ে সোনাকে খেতে দেওয়া হয়েছে। দেখো আমি ওর পিসিমণি, আমার কোলে বসিয়ে একটু ওকে খাইয়ে দিলাম। দেখো কত সুন্দর খাচ্ছে। এরপর ওকে নিজে নিজে ছেড়ে দেবো খেতে। ও বসে বসে খাবে, দেখি কোনটা খায় কি করে না করে। ও এখনও সব কিছু খেতে পারে না। আমার খাওয়ানো হয়ে গেছে, এবার ওকে বসিয়ে দেব। দেখো এত সমস্ত খাবার থাকতে সোনু শুধু ওই মিষ্টির প্লেটটাই তুলে নিল, ওখান থেকে মিষ্টিগুলো তুলে তুলে খাচ্ছে। ওর ইচ্ছে মতন ফেলছে আবার ওখান থেকে তুলে খাচ্ছে। আমরা ওর সামনে দাঁড়িয়েছিলাম, আমাদেরও খেতে ডাকছে। দেখো প্রথমে আমাকে ডাকলো, আমাকে একটু খাইয়ে দিল। তারপর ওর মাকে ডাকলো, ওর ঠাম্মিকে, ওর দাদুকে, সবাই যারা যারা ছিল সবাইকে একটু একটু খাইয়ে দিল। ওকেও সবাই একটু খাইয়ে দিল। তো এই করে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমার সোনার। এর মাঝখানে রান্নাবান্না সব কিছু হচ্ছিল, কিন্তু সেইগুলো ভিডিও নিতে পারিনি কাজের চাপে। দিনটা যে কোথা দিয়ে কেটে গেল আমরা কেউ বুঝতেই পারিনি। তারপর সন্ধে হলো, সন্ধেবেলা ওর কেকটা চলে এসেছে। তারপর রাত্রে কি হয়েছে সেটা দেখো তোমরা। এই যে জামা পরানোর সময় থেকে ওনার কান্না শুরু হয়েছে, এখনও থামেনি। ওনার দাদু ভাইয়ের কোলে বসে বসে উনি কেক কাটবে, দেখো কাটতেই দিচ্ছে না। যখন কেকটা কাটলো তখন চুপচাপ একটু ছিল, তারপরে এমন কান্না জুড়েছে। আবার খেতে দিলে তখন আবার একটু চুপ করে খেয়ে নিচ্ছিল। মাঝে মাঝে সবাইকে আবার একটু চুপ করে দেখে নেয় কি করছে সবাই। এইভাবে এইসব পর্ব কেটে গেল কোথা দিয়ে। একটাও ছবি ভালো তুলতে পারিনি, একটা ভিডিও করতে পারিনি, এইটুকুনই শুধু হয়েছে দেখো। তারপরে খাওয়া দাওয়া এইসব ছিল, লোকজনের মাঝখানে আর কিছুই করতে পারিনি। তারপর রাত্রে লোকজন চলে যাওয়ার পর দেখো আমাদের আর এক কাণ্ড। আগে থেকেই আর একটা কেক আমরা আনিয়ে রেখেছিলাম, জানি এরকম কিছু একটা হতে পারে। কারণ আমার একটা বোন আছে ইলিয়ানা,
ওর 1 বছরের জন্মদিনে ঠিক ও এরকমটাই করেছিল। লোকজনের ভিড়ে কি ওরা ভয় পেয়ে যায় না কি করে বুঝতে পারি না। আমার সোনুটাকে সত্যি সত্যি পরীর মতন লাগছিল। ওই দেখো আবার শুরু হয়ে গেছে ওর কান্না, ওখানে ও বসবেই না। ওর দাদু ভাই ওর ঠাম্মি এটা ওটা দেখিয়ে ওকে শান্ত করার চেষ্টা করছিল। ওই দেখো ওর মাকে দেখে আবার ওর কান্না শুরু হয়ে গেছে। ওর মা একটু কোলে নিয়ে শান্ত করিয়ে দিল। এর মাঝখানে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম, কারণ আগের বার তো আমরা একটাও ছবি তুলতে পারিনি। দেখো সোনাকে বসিয়ে দিয়েছি। আগের বার ওর দাদু ভাইয়ের কোলে বসে কি কাণ্ডটাই না করলো। এবার আমি আর ওর মা গেলাম ওর পাশে, এখন চুপচাপ একটু বসেছিল। দেখো কেক কাটার জন্য কত এক্সাইটেড, আমি যেরকম করে ধরে দিচ্ছি ও ঠিক সেরকমটাই করছে। এর মাঝে মাঝে একটু দুষ্টুমি করে এইভাবে কেকটা কাটা শেষ হলো। আমি একটু খাইয়ে দিলাম, ওর মা একটু খাইয়ে দিল। যাই হোক, এবার দুষ্টুমির মাঝে মাঝে সব কিছুই করেছে। আর আগের বার আসলে না ওর খুব গরম লাগছিল, আর অত ভিড়ে ও তো এত লোকজন একসঙ্গে দেখেনি কখনো, ওই জন্য ওরকম করছিল। আর এখন দেখো নিজের মনে একা একা খেলা করছে এটা সেটা নিয়ে। এইভাবেই আমাদের কেক কাটার পর্ব শেষ হলো। অনেক রাত হয়ে গেছিলো, তবু সোনার ঘুম পাচ্ছিল না। তারপর আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আবার সোনার কান্না শুরু হয়ে গেছিলো। হয়তো গরম লাগছিল, ওর মা কাছে নিয়ে একটু শান্ত করলো আদর করে। তারপর ওর জামা টামা সব খুলে দিয়েছে, তারপরে কত শান্ত হয়ে গেছে। লাস্টে সোনার কাণ্ড দেখো, কেকটা ধরে ওর সামনে দিয়েছি, ওর নিজের মতন করে আপন মনে কি করে খাচ্ছে দেখো। এত সমস্ত কাণ্ড করে আমাদের জন্মদিনের পার্টি শেষ হলো দেখো। আর হ্যাঁ, ভিডিওটা লাইক করতে কিন্তু একদম ভুলে যেও না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।